আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। নতুন বছর, নতুন যুদ্ধ শুরু। নতুন একটা চ্যালেঞ্জ শুরু। দীর্ঘ ৪ বছর আগেও এমন একটা চ্যালেঞ্জ নিয়ে আমি পথে নেমেছিলাম। আমার সবসময় মনে হতো আমি বুঝি পারবো না, আমি বুঝি হেরে যাব। কিন্তু ২ জন মানুষ আমাকে সবসময় সাপোর্ট করে এসেছে। সেটা হচ্ছে একজন হচ্ছে আমার স্বামী যে সবসময় আমার সাথে ছিল। আরেকজন আড়াল থেকে আমাকে সাপোর্ট করেছেন। তিনি হচ্ছেন আমার স্যার ডক্টর কে.এম. আশিক আমান। স্যার শুরু থেকেই আমার জীবনে অনেক বড় একটা অধ্যায় হিসেবে ছিল। স্যার সবসময় আমাকে বলতো, "আমাদের ফারজানা কখনো হারতে পারে না। আমাদের ফারজানা সব যুদ্ধ ঠিকই জয় করবে।" প্রতিটা মুহূর্তে আমার ভয় হতো। কিন্তু স্যার আর মুহিত সবসময় আমাকে ভরসা দিয়েছে। আমি পারবো। আমাকে যে পারতেই হবে কারণ আমি তো একজন মা। ৪ টা বছর পার করে নতুন একটা যুদ্ধের সূচনা করেছি। এখনো ভিতরে অনেকটা ভয় কাজ করছে। আমি পারবো তো? তবে সবসময় আমি একটা কথাই বিশ্বাস করি সেটা হচ্ছে আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। এটাই হয়তো আল্লাহর পরিকল্পনা ছিল বলেই এই যুদ্ধটা আমার সামনে এসেছে। সবসময় চেষ্টা করি আমি সবকিছু মানিয়ে নিতে, মেনে নিতে। জীবনের পরিস্থিতি যাই হোক না কেন, মানুষ পরিস্থিতি থেকেই আসলে শিখে। আগে থেকে কেউ কোনোদিন কোনো কিছু শিখতে পারে না। পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয় কিভাবে কি করতে হবে। তেমন একটা সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যেন এই যুদ্ধটা, এই পরিস্থিতিটা সফলভাবে করতে পারি। অনেকগুলো ক্লিপ জমা হয়ে আছে। আসলে সময়ের অভাবে শেয়ার করতে পারিনি। আমার ভাইঝি আর আমার বোনের মেয়ে অনেক আশা করে এই ক্লিপগুলো নিয়েছিল আমাকে আমার ব্লগে শেয়ার করার জন্য। আমার ব্যস্ততার জন্য আমি এগুলো শেয়ার করতে পারিনি। একটু দেরিতে হলেও শেয়ার করছি। যদিও ইতিহাসে ফুফুরা কখনো ভালো হয় না। ফুফুদের বরাবরই ইতিহাসে একটা কালো অধ্যায়তে রাখা হয়। হয়তো বর্তমানেও তাই ফুফুরা চাইলেই ভাইয়ের ছেলেমেয়েদেরকে নিজের কাছে এনে রাখতে পারে না। তার জন্য কত শত অনুমতি লাগে। আমার কাছে কোনো গাড়িও নেই যে ভাইয়ের মেয়েদেরকে নিয়ে এদিক সেদিক ঘুরতে পারবো। যেদিন হয়তো আমার কাছে গাড়ি হবে সেদিন মনে হয় অনুমতি পাবো ভাইয়ের মেয়েদেরকে নিজের কাছে এনে রাখার। সেই পর্যন্ত অপেক্ষা করি। জানি না কখনো গাড়ির মালিক হতে পারবো কিনা। এখনো বাড়ির মালিকই হতে পারলাম না, আবার গাড়ির মালিক বা কি করে হব? অনেকটা সময় চলে যাচ্ছে জীবন থেকে। একটা বছর শেষ হয়ে যাওয়া মানে একটা বছর আয়ু কমে যাওয়া। দোয়া করি আমার ভাইয়ের মেয়েরা, বোনের মেয়েরা সবাই যেন ভালো থাকে, সবসময় সুস্থ থাকে। ওদের এই ক্লিপগুলো শেয়ার করতে গিয়ে ইরফানের বিয়ের স্মৃতিগুলো মনে আসছে। ইরফানের বিয়ে নিয়ে বেশ কিছুদিন খুব এক্সাইটমেন্ট এর মধ্য দিয়ে কেটেছে। বাচ্চারা খুব এক্সাইটেড ছিল এটা কিনবে, ওটা কিনবে। সময় চলে গেছে। সময়টা আস্তে, আস্তে চলে যাচ্ছে। ইরফানের বউও আস্তে, আস্তে পুরনো হয়ে যাচ্ছে। রাহি যখন আমার বাসায় ছিল মুনকে নিয়ে হাঁড়ি-পাতিল এটা সেটা খেলে সময় পার করত। ওদের ছেলেবেলাগুলোকে দেখে, ওদের হাঁড়ি-পাতিল খেলা দেখে নিজের ছেলেবেলাকে খুব মিস করতাম। জীবনটা আসলে বড়ই বিচিত্র। পরিস্থিতির সাথে, সাথেই আমরা বড় হয়ে যাই কখন যেন। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। অনেক কথাই বলে ফেলেছি। আল্লাহ হাফেজ।